আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি বিশেষ ক্লাস গ্রহণ করতে যাচ্ছি। আমরা ইতোপূর্বে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা দেখে নেই যে কত নম্বর ক্লাস করব আজকে। আজকে 16তম ক্লাস করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের। 15টা ক্লাস শেষ হয়ে গেছে। আগের ক্লাসে দেখেছিলাম ওয়ার্ড থেকে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখেছিলাম। আজকেও কিছু কাজ দেখবো এখান থেকে। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড 2016 যেটা আছে, আমরা সেই ওয়ার্ড থেকে কাজগুলো দেখবো। ওকে, আজকের ক্লাসে মূলত এখানে যে ডিজাইন অপশনটা আছে, ডিজাইনের মধ্যে আছে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এখান থেকে থিম এবং ডিজাইনের কাজগুলো এবং দেখবো, এবং কিভাবে প্রিন্ট করতে পারি কাগজগুলোকে আমরা সুন্দরভাবে প্রিন্ট কিভাবে করা যায়, প্রিন্টের টোটাল ডিটেলস নিয়ে এবং ভিউ অপশনের কাজগুলো নিয়ে আজকের ক্লাস করব আমরা।
ওকে, তো আশা করি আমার স্ক্রিন সকলে দেখতে পাচ্ছেন এবং আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স খুবই কম দেখতে পাচ্ছি, খুবই কম, অল্প কয়েকজন জয়েন করেছেন। আমি জানি না এর কারণ কি, হয়তো বা আমি ভালো বুঝাতে পারতেছি না আপনাদেরকে। যাই হোক, এখন আমরা আজকে এখানে প্রথম জয়েন করেছেন এরকম কেউ আছেন কি যে আগে কখনো ক্লাস করেননি? আমার ডেটা এন্ট্রি ক্লাসে আজকেই প্রথম জয়েন করেছেন? যাই হোক, আমরা আরো কিছুক্ষণ পরে এই প্রশ্নটা করব, কারণ এখনো অনেকেই জয়েন করছেন। তাহলে একটা কাজ করা যেতে পারে, আর 2-3 মিনিট অপেক্ষা করি, আরো দেখি কয়েকজন জয়েন করে কিনা, তারপরে শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই। আজকে প্রথম করলাম। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু বলি যারা আজকে নতুন জয়েন করেছেন, একদম প্রথম, আপনাদের হচ্ছে আজকে এমএস ওয়ার্ডের শেষ ক্লাস। মাইক্রোসফট ওয়ার্ড থেকে ইতোপূর্বে 15টা ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে হ্যাঁ, একটু দেখি কয়টা ক্লাস হয়েছে। আপনাদের 15টা ক্লাস হয়ে গেছে, আজকে 16তম ক্লাস নিব। আমাদের মোটামুটি অনেক কিছুই মাইক্রোসফট ওয়ার্ড থেকে পড়ানো হয়ে গেছে। যারা পুরাতন আছেন তাদের যদি এই যতটুকু পড়ানো হয়েছে তার মধ্য থেকে কোনো জায়গায় গ্যাপ থাকে, আপনারা আজকের ক্লাসে বলতে পারবেন, আমি সেই জায়গাগুলো আবার দেখাই দেব। এবং আজকে যারা নতুন জয়েন করেছেন আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো রেকর্ড দেখে নিতে পারেন। নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট ক্লাসে একটা এক্সাম নিব, তারপর থেকে এক্সেল এর কাজ শুরু করব। মাইক্রোসফট এক্সেল এর যে কাজগুলো আছে এই কাজগুলো শুরু করব আজকে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, এতদিনের ক্লাসগুলো আমি রেকর্ড দিয়েছি সবাইকে, রেকর্ড দেখার পরে যদি কোনো সমস্যা থাকে ওগুলো বলতে পারেন, আর বাদ বাকি আমি আজকে অন্য আরেকটা কাজ করব। ওকে, তো আপনাদের সমস্যাগুলো দেখতে থাকেন, আমি আমার যে ক্যাজুয়াল যেটা আছে সেই অনুযায়ী কাজ শুরু করে দিচ্ছি। আমরা আজকে দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের ছাড়াও এই একই কাজ আমরা কিভাবে গুগল ডক্স থেকে করতে পারি। মনে করেন আমি আমার এই যে জিমেইল অ্যাড্রেস থেকে এখানে তো লগ ইন করা আছে। এখন এখানে দেখেন প্লাস আইকন যেটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে, আচ্ছা একটা মিনিট, ওকে, আমাকে একটু কনফার্ম করেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এখন এই জি এখানে স্যার, আপনার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে, স্ক্রিন ক্লিয়ার আছে। আচ্ছা, এখন এখান থেকে দেখেন এই জায়গাটাতে যাওয়ার পরে দেখবেন এখানে ডান পাশে উপরের দিকে একটা অনেকগুলো ডট চিহ্ন আছে, এখানে যখন মাউসের কার্সর রাখা হবে দেখবেন গুগল অ্যাপস লেখা আসছে। এই গুগল অ্যাপসে ক্লিক করলে আপনি অনেকগুলো অ্যাপস এখানে পাবেন। প্রথমে পাবেন অ্যাকাউন্ট, তারপরে পাবেন ড্রাইভ। এই ড্রাইভের কাজটা আমরা দেখেছি হয়তোবা, যে এখানে বিভিন্ন কাজ আমরা জমা রাখতে পারি। মোবাইল ফোন থেকে একটা ছবি তুললে সেটা অটোমেটিক এখানে জমা হয়ে যায়, যদি নেট কানেকশন অন করা থাকে তাহলে এখানে জমা হয়ে যায়। কোনো একটা ফটো এডিট করলে অথবা কোনো কিছু লিখলে এগুলো অ্যাড হয়ে যায়। এখানে আছে এই যে একটা আছে গুগল ডক্স, দেখেন একটু নিচে গেলে পাবো গুগল ডক্স। এই গুগল ডক্স DOCS লেখা থাকবে শুধু। ডক্সের মধ্যে যদি আমরা যাই তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখানে দেখেন কিছু লেখা আছে, কিছু টেমপ্লেট দেওয়া আছে। এই যে এখানে আছে রেজিউমে আছে, লেটার আছে, তারপরে প্রজেক্ট প্রপোজাল লেখা আছে, ব্রোশিয়ার, এগুলো লেখা কিছু জিনিস আছে, এগুলো টেমপ্লেট। আপনি যদি ব্ল্যাঙ্ক একটা কিছু চান তাহলে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এইটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা আনটাইটেল ডকুমেন্ট শো করবে। এটাকে বলা হয় আনটাইটেল ডকুমেন্ট। এই যে ডান পাশে বাম পাশে কর্নারে লেখা আছে আনটাইটেল ডকুমেন্ট,
এটার নাম হলো আনটাইটেল ডকুমেন্ট। এটাতে আপনি যদি কিছু লিখতে চান, ধরেন আমি এটাকে আজকের তারিখটা দিয়ে সেভ করলাম 07082025, ঠিক আছে, 7/8/2025। এখন আমার এই যে জায়গাটা, বডিটা, এটাতে এমএস ওয়ার্ডে যেরকম লিখেছি সেই রকম ভাবে এখানে আমরা লিখতে পারবো কথাগুলো। তো এখন এখানে আমরা যদি কিছু লিখতে যাই, দেখেন এইভাবে টাইপগুলো হচ্ছে। ওকে, এখন আমরা কিছু একটা এখানে টাইপ করি, দেখি কি টাইপ করা যায়। এখানে লিখে দিলাম হচ্ছে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এটা লিখে দেখেন একদম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আছে তার চেয়ে কিছু আপডেটেড ছাড়া কোনো কম এখানে পাওয়া যাবে না। একদম ওয়ার্ডে যেরকম আছে সেরকম। এখানে আমরা একটু ফাইল অপশনটাতে যাই। ফাইল অপশনে গেলে দেখতে পাবেন এখানে নিউ আছে। নিউতে ক্লিক করলে আপনি আবার আরেকটা ডকুমেন্ট যদি নিতে চান, নিউতে ক্লিক করলে এই যে ডকুমেন্ট অপশন আছে, এটা থেকে আপনি নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারবেন। এটা আবার এখান থেকে যদি কেটে দিলাম আমি, কারণ আমি এটা দেখানোর জন্যই দেখাইছি। তারপরে আবার যদি ফাইলে যাই, ফাইলে এই নিউর পরে কি আছে, নিউর পরে আছে ওপেন। এই ওপেনের কাজ কি, কন্ট্রোল ও ক্লিক করলে এই ওপেনটা চালু হবে। এই ওপেনে ক্লিক করলে আপনার ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভে বা এইখানে যত যা করা আছে আগে করেছিলেন সব চলে আসছে। দেখেন এখানে আগে আমরা যা কিছু করেছিলাম আগের ক্লাসগুলিতে সেইগুলো কিন্তু চলে এসেছে। এই যে প্রশ্ন আছে, স্টুডেন্ট ইনফরমেশন, যা যা আমি আগে করেছিলাম সেগুলো। এরপর আছে ড্রাইভ। ড্রাইভে গেলে ড্রাইভের মধ্যে কোথাও যদি থাকে ডকুমেন্ট ফাইল, ওয়ার্ড ফাইল, সেগুলো চলে আসবে। শেয়ারড উইথ মি, আপনি এখানে কি পাবেন, আপনার সাথে যারা যারা ডকুমেন্ট শেয়ার করেছিল আগে বা বিভিন্ন সময়ে, সেই শেয়ার করা ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তারপরে আছে এই দুইটা আমরা তেমন দরকার নাই। এখানে শেষে আছে আপলোড। এই আপলোডে ক্লিক করলে ব্রাউজ অপশনটা পাবেন। এই ব্রাউজে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় সেভ করে রাখা কোনো ওয়ার্ড ফাইল এখানে নিয়ে আসতে পারবেন। এই যেমন ধরেন আমার এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই যে ফারজানা রিমার প্রফেশনাল ডিটেলস এখানে দেওয়া আছে। ওকে, আমি ফারজানা রিমার প্রফেশনাল ডিটেলসটা এখান থেকে দিয়ে যদি, আচ্ছা ওটা না দিই, অন্য আরেকটা দিই। এই যে সাম শর্ট কোশ্চেন দেওয়া আছে এখানে, এটাকে ওপেন করে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে শর্ট কোশ্চেন যেগুলো আমার ওয়ার্ড ফাইলে লেখা আছে সেই প্রশ্নগুলো আচ্ছা এখানে ওপেন হইল না কেন, দেখি আরেকবার চেষ্টা করি। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন, এই যে ওপেনে চলে গেলে এখান থেকে যাব হচ্ছে আপলোড অপশনে। যদি যাই, আপলোড অপশনে যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করলে এখান থেকে আমাদের যেখানে যেখানে সেভ করা আছে সেইগুলো চলে আসবে। ওকে, তো এখন এখান থেকে যদি আপনি কোনো একটা ফর্ম ডাউনলোড, এখানে বায়োডাটা আছে, এখানে সিবি আছে, আমরা যা যা করেছি এর আগে সব এখানে আছে। ওকে, আমি এইটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ব্রাউজ হতে একটু সময় লাগছে। আচ্ছা, আর আগেরটা কেন হয় নাই, আগেরটা এটাও তো হচ্ছে না। আচ্ছা, নেটের কোনো সমস্যার কারণে হয়তো বা হচ্ছে না, আমি একটু চেক করি। দেখেন নিউ অপশনে গেলাম, আবার কি চেক করা ঠিক হবে? আচ্ছা, আমি এখানে প্লাস আইকনে গিয়ে এখানে দেখি কোনো জায়গায় আসছে। অবশ্যই আসছে, কেন আসবে না এটা। আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে ডক্স ফাইলে। ডক্স ফাইলে যখন যাব তখন এই দেখেন এখানে ওপেন হয়ে বসে আছে। হ্যাঁ, এই যে শুরুতে একটু আগে যে সাম কোশ্চেন ওপেন করছিলাম, এই যে এটা ওপেন হয়ে বসে আছে। এখানে ওপেন 8:12 PM এই মাত্র। হ্যাঁ, এগুলো ওপেন হয়ে কিন্তু বসে আছে এখানে, ঠিক আছে। এখান থেকে ওপেন হবে এইগুলা। ওকে, এটাতে যখন ক্লিক করব তখন এইটা ওপেন হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এরকম করে এই ফাইলগুলোকে আমরা ওপেন করতে পারি।
এখানে গেল আমাদের ফাইলের যে ওপেন অপশনের কাজ। এরপরে আছে মেক এ কপি। এই মেক এ কপি করলে কি হবে, এই যে কাজটা আমি করেছি দেখেন এটারই আর একটা কপি অন্যত্র সেভ করতে পারবো। সেম জিনিস সেম ডকুমেন্ট অন্য কোথাও সেভ করার জন্য মেক এ কপিতে ক্লিক করব। ফাইল থেকে মেক এ কপি, অর্থাৎ সেভ অ্যাজ দিলে যে কাজটা হয় সেই কাজটা। এবারে আসেন শেয়ার। এখানে যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ার অপশনে দেখেন দুইটা অপশন আছে। শেয়ারে ক্লিক করলে শেয়ার উইথ আদার্স, শেয়ার পাবলিক টু ওয়েব, পাবলিশ টু ওয়েব। আচ্ছা, শেয়ার উইথ আদার্স যদি যাই, শেয়ার উইথ আদার্স দিলে একটু লোডিং হয়ে দেখেন এখানে একটা বক্স আসছে। এখানে দেখেন একটু নিচে লেখা আছে রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড এর উপরে যদি ক্লিক করি তাহলে দুইটা অপশন আসবে, রেস্ট্রিক্টেড আর হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এই এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যদি ক্লিক করে দেই তারপরে দেখেন এখানে আসছে অ্যাক্সেস আপডেটেড, পাশে আছে ভিউয়ার। অর্থাৎ আমি এইটা যেখানে যার যার কাছে যাকে দেখতে যাকে পাঠাবো সে শুধু দেখতে পারবে। আমি যদি এই ভিউয়ারের উপরে ক্লিক করে এখানে এডিটর দেই তাহলে সে এই ডকুমেন্টটাকে এডিট করতে পারবে বা এর মধ্যে কিছু লিখতে পারবে, সব মুছে ফেলতে পারবে, পুরো মালিকানা তারও হয়ে যাবে। আমি যদি এখানে আবার এখানে ক্লিক করে ভিউয়ার দেই তাহলে সে এটাকে এডিট করতে পারবে না, শুধু দেখতেই পারবে। এরপরে এখান থেকে কপি লিংক ক্লিক করলাম, দেখেন লিংক কপিড লেখা আসছে। এই লিংক কপিড যখন লেখা আসলো তার মানে আমার এখানে একটা লিংক কপি হয়ে আছে। আমি যদি কোথাও গিয়ে পেস্ট করি বা কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন আমি আমার স্ক্রিন তো সবাই দেখতেই পাচ্ছেন, আমি চলে গেলাম এই যে চ্যাট বক্সে, গুগল মিটের যে চ্যাট বক্স আছে না, এখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি দেখেন অনেক বড় একটা লিংক চলে গেছে, এন্টার দিলাম। এখন আপনারা এই লিংকে ঢুকে দেখেন আমি যা যা লিখছি আপনারা সেটা দেখতে পাবেন। তাহলে এভাবে মূলত আমরা একটা লিংক শেয়ার করতে পারি ওয়ার্ড ফাইলে লিখে। আমি যদি তারপরে এখান থেকে যদি এডিটর দিয়ে দিই তাহলে আপনারা ওখানে লিখতে পাবেন এবং আমি এখান থেকে দেখতেও পাবো যে আপনারা কি লিখছেন। ওকে, আপনারা দু একজন একটু লেখা শুরু করেন, আমি এখান থেকে দেখি, দেখবেন যে মজার একটা ঘটনা ঘটবে। আপনারা যদি দু একজন ওই লিংকে ক্লিক করে কোন একটা কাজ শুরু করেন আমি এখান থেকে দেখতে পাবো যে আপনি কি কাজ করছেন। ওকে, তো কেউ করছেন না, সমস্যা নেই। আচ্ছা, যখন করবেন আমি তখন এখান থেকে দেখতে পাবো। যাই হোক, এভাবে করে মূলত আমরা এই কাজগুলো করি। তো এখন এখানে একটু আরেকটু কাজ করি আমরা। ফাইল অপশনে ছিলাম, ফাইল অপশনে দেখেন 3 নম্বরে আছে এই শেয়ারের পর শেয়ার উইথ পাবলিক আছে, পাবলিশ টু ওয়েব। এই পাবলিশ টু ওয়েবে দিলে কি হবে, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে এটা আমি পাবলিশ করতে পারবো। লিংক তারপরে এমবেডেড দিয়ে পাবলিশ করতে পারবো, বা লিংক দিয়ে যদি পাবলিশে ক্লিক করি আমার সেই ওয়েবসাইটে এটা পাবলিক হওয়ার মতো কাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাতে যেহেতু আমাদের ওরকম কোনো কাজ নাই, সো এটাকে আমরা এই যে এরকম হবে, হ্যাঁ, এটাকে ক্লোজ করে দিতে পারি যেহেতু আমাদের ওয়েবসাইটে নাই। ওকে, তাহলে কি করব, ফাইলে গিয়ে পরবর্তী অপশনটা একটু দেখি। এখানে আছে ইমেইল। আপনি যদি কাউকে মেইল করতে চান এই ফাইলটাকে তাহলে এই যে ইমেইল দিস ফাইল, এই ফাইলটাকে যদি মেইল করতে চান তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক একটা মেইল বক্স ওপেন হয়ে গেছে। কাকে পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা এখানে লিখলে তাকে যদি এক্সট্রা কোনো মেসেজ পাঠাতে চান তা এখানে দিয়ে দিবেন এবং সাবজেক্ট লাইনে যা লিখতে চান সাবজেক্টটা এখানে এডিট করে সাবজেক্ট লিখে দিবেন। তারপর এটা পিডিএফ আকারে পাঠাতে চান নাকি অন্য কোনো ভাবে সেটাও দিতে পারেন। যদি পিডিএফ আকারে চান তাহলে এটা নর্মালি পিডিএফ থাকবে, আপনি যদি এটাকে ওপেন ডকুমেন্ট দিতে চান তাহলে ডকুমেন্টই থাকবে। এখানে কিছু লিখতে পারেন, কার কাছে পাঠাবেন সেটা আমি এখানে ধরেন লিখে দিলাম ফিরোজ। এটা লিখে আমি পাঠিয়ে দিলাম, এটা দেখেন এখনই চলে যাবে। ইজিলি খুব সহজে আমরা এখান থেকে মেইলের মাধ্যমে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারি। দেখি তো মেইলটা আসছে কিনা। এই যে জিমেইলে গেলাম,
আচ্ছা, তো এইভাবে করে আমরা কিন্তু মেইলগুলোকে শেয়ার করতে পারি। ওকে, মেইলটা এখনো আমরা দেখতে পাচ্ছি না, দেখি এই পাশে আসছে কিনা। হুম, এই যে এটা একটা এক্সেল শিট আগে পাঠিয়েছিলাম সেইটা। তো আজকেরটাও আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। একটু অন্য কাজ করতে থাকি, পরে যখন এটা পাবো দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো পরবর্তী অপশনটাতে চলে যাই। এটা যেহেতু এই মেইলের ব্যাপার, এটা পরবর্তীতে দেখাই দিচ্ছি। এরপরে আছে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে গিয়ে কি কি পাবো? ডাউনলোড করতে যদি চাই এই ফাইলটাকে, তাহলে অনেকভাবে ডাউনলোড করা যাবে। প্রথমে আছে ওয়ার্ড ফাইল হিসেবে এটা ডাউনলোড করতে পারবেন, পিডিএফ হিসেবে পারবেন, আরটিআর পারবে, আরটিএফ পারবেন। এই ফরম্যাটগুলোতে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ধরেন আমি এটা পিডিএফ আকারে ডাউনলোড দেবো, তো পিডিএফ ডাউনলোডে ক্লিক করলাম। একটু পরে দেখেন এখানে এসে ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই যে এটাতে ক্লিক করি, দেখেন এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে, এই যে পিডিএফ ফাইল। এরপরে ফাইল অপশনের আরেকটু নিচে যদি যাই, রিনেম অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি এটা এই যে উপরে আসছে নামটাকে পাল্টাই দিতে পারবেন। নাম পাল্টানো যাবে, মুভ করা যাবে, ডিলিট করা যাবে। এগুলো হচ্ছে আমাদের, আচ্ছা, আমাদের ফাইল মেনুর যে অপশনগুলো আছে সেইগুলো। এরপরে আছে পেজ সেটআপ, একদম লাস্টের দিকে এই কাজটা একটু দরকার হবে। আমরা পেজটা কতটুকু রাখবো সেটা সেটআপ দেওয়ার জন্য এই পেজ সেটআপ ব্যবহার করি। আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে পেজ সেটআপ ছিল এক জায়গায়, আর এখানে পেজ সেটআপ হচ্ছে ফাইলের মধ্যে। আচ্ছা, এখন আমরা যদি এখানে পেজের মার্জিন কতটুকু হবে, পেজটা কোন সাইজে হবে, পোর্ট্রেট হবে লিখে দিলাম। তারপরে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে লেটার সাইজ দেওয়া আছে A4 সাইজে যদি চাই, তাহলে কি করব, এখান থেকে এই যে A4 সাইজটা সিলেক্ট করে দেব। পেজের কালার যদি চাই কোনো, তাহলে কি করব, এখান থেকে একটা কালার দিয়ে দেব, অন্য কালার। এই মনে করেন আমরা এই কালারে পেজটা হবে, অথবা এখান থেকে যে কাস্টম কালার আছে, পিক কালার, এই প্লাস আইকনে গেলে এখান থেকে কাস্টম কালার দিতে পারবো। ধরেন আমি চাচ্ছি এই পেজটা থাকবে অ্যাশ কালারের। এখন অ্যাশ কালার কোনটা আমি তো জানি না। এখান থেকে এক্সুয়ালি হেক্সা কোড আছে, দেখছেন? এখানে যদি আমি বাইরে কোনো জায়গায় একটু লিখে সার্চ করি যে অ্যাশ, কি লিখবো, অ্যাশ কালার কোড, ঠিক আছে। অ্যাশ কালারের যে হেক্সা কোড আছে, এই কোডটা আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখেন এই যে হেক্সা কোড কিন্তু চলে আসছে। এটাকে একটু কপি করে কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে এখানে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে, আহা কই গেল, এই যে পেজ, এই যে হেক্সা কোড যেটা আছে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে যখন ওকে করব, তখন দেখেন সেভ করে দেব। এখন ওকে করে দিলে এই যে পেজের কালারটা অ্যাশ কালারের চলে আসছে। এরকম আমরা পেজের কালারগুলো চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো, এখান থেকে পরিবর্তন করা যাবে। আবার যদি এখান থেকে হোয়াইট পেজ চাই, তাহলে কি করব, বা কোনো কালার থাকবে না, সেম ভাবে পেজ সেটআপে গিয়ে এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে এই যে হোয়াইট কালারটা নিয়ে আসতে পারি, হোয়াইট কালার, তারপরে ওকে চলে আসলো। এখান থেকে ফাইলের মধ্যে আর তেমন কিছু দেখার মতো নাই। এরপর আছে প্রিন্ট। এই প্রিন্ট দিলে কি হবে, যদি প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে প্রিন্ট হবে, অথবা পিডিএফ ফাইল আকারে সেভ হবে। এবারে দেখেন, এরপর আছে এডিট। এই এডিট মেনুতে আছে রিডু, আনডু। আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে যথাক্রমে আনডু এবং রিডু করতে পারি। এরপর পেস্ট আছে, যদি কোনো কিছু কপি করা থাকে তাহলে পেস্ট হবে, আমরা এটা জানি সবাই আগে থেকে। সিলেক্ট অল যদি ক্লিক করি, তাহলে দেখবেন সবটুকু একসাথে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে আসি ভিউ অপশনে। এই ভিউ অপশনে দেখেন রুলার ভিউ করা যাবে। আমরা যদি এখান থেকে রুলারটা কেটে দেই, তাহলে দেখেন এই উপরে যে রুলার দেখা যাচ্ছিল সেটা এখন আর নাই। আবার যদি ভিউতে গিয়ে এই রুলারে ক্লিক করি, তাহলে দেখেন এই যে উপরে রুলারটা দেখা যাচ্ছে।
এবার আসি ইনসার্ট অপশনে। ইনসার্টে অনেক কাজ আছে। ইনসার্ট থেকে আপনি ছবি ইনসার্ট করতে পারবেন, টেবিল পারবেন, তারপরে আরো অনেক কাজ পারবে। আমরা প্রথমে একটু ইমেজ দেখি। এই ইমেজে যদি যাই, এখানে আপলোড ফ্রম কম্পিউটার আছে, সার্চ ফ্রম ওয়েব। সার্চ ফ্রম ওয়েবে যদি ক্লিক করি তাহলে এদের ডান পাশে দেখেন গুগল ইমেজ ওপেন হয়ে গেছে এবং উপরে একটা সার্চ বক্স চলে আসছে। আমরা এই সার্চ বক্সে লিখে দিলাম এলিফ্যান্ট। এলিফ্যান্ট লিখে যদি এন্টার দেই, দেখেন সুন্দর সুন্দর হাতি বাচ্চারা চলে আসছে। এখান থেকে আমরা একটা হাতি নিয়ে যদি যে কোনোটাতে ক্লিক করি তাহলে এখানে এই হাতি চলে আসবে। ক্লিক করলে এরকম একটা টিক চিহ্ন আসবে এবং এটাকে পরে যদি ইনসার্টে ক্লিক দেন তাহলে আচ্ছা এরকম আসছে, তাই না? ওকে, তো এরকম আসার কারণ কি? এরকম আসার কারণ দেখেন লেখা আসছে দেয়ার ওয়াজ আ প্রবলেম ওকে স্পেসিফাইং দিস ইমেজ। অর্থাৎ এরা যখন এই যে গুগলে কিছু ছবি থাকে না যেগুলো আমরা ডাউনলোড করতে পারি না, এরকম ছবি যদি নিতে চাই তাহলে এই ঘটনা ঘটে। আমরা নর্মাল একটা ছবি নেই, দেখি একটু ইনসার্টে গিয়ে ইমেজে ক্লিক করলাম, ফ্রম এটাতে দিলাম, দিয়ে এখানে এবার আমরা এলিফ্যান্ট লিখলাম না, এখানে লিখলাম বার্ড। বার্ড লিখে ক্লিক করে দিলাম, এইটাতে ক্লিক করে দেখি এটা আসে কিনা। এখানে সব ছবি কিন্তু সাথে সাথে ইনসার্ট হবে না। এই দেখেন এটা চলে আসছে, আমার চিল পাখি চলে আসছে। এখন এরকম করে আমরা বিভিন্ন ছবি এখান থেকে ইনসার্ট করতে পারি। আবার একটু এটার মধ্যে ক্লিক করে দেখি এটাকে ক্রপ করা যায়। দেখেন এটাতে ডাবল ক্লিক করে ক্রপ করা যায়। ইমেজ অপশনে যদি যাই তাহলে এখানে আরো সুন্দর সুন্দর ইমেজ আসবে। এরপর এখানে তিনটা ডট চিহ্ন আছে, এখানে গেলে রিপ্লেস ইমেজ করা যাবে। মানে এই ইমেজটাই অন্য কোনো ইমেজ দিয়ে পরিবর্তন করা যাবে। আচ্ছা, এই যে ক্রপ ইমেজ কথাটা এসেছে, এই ক্রপ ইমেজ দিয়ে কি করা যাবে? ছবিটাকে ছোট বড় করা যাবে। দেখেন এই যে এখান থেকে আমি যদি এদিকে টান দেই ছোট হয়ে গেল। ক্রপ ইমেজ থেকে ক্রপ করে যতটুকু রাখা উচিত ততটুকু রেখে বাকিটা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আমার ক্রপ হয় নাই। তো ক্রপটার একটা ব্যাপার আছে। দেখেন ক্রপ করার জন্য আমরা এই যে কর্নারটা ধরে যদি এভাবে ক্লিক করি, এবার ক্রপ হচ্ছে, ঠিক আছে? ওকে, আগের বার কেন হয় নাই? আগের বার কি করছিলাম, এখানে দুইটা কর্নার দেখেন, এই এখানে একটা কর্নার আর এখানে একটা কর্নার। আমরা যদি এইটা ধরে এরকম টান দেই তাহলে এটা হবে না, হ্যাঁ, কারণ ছবিটা সহ ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করব, এই যে ছবির ভিতরে এই যে দাগগুলো আছে এগুলো দিয়ে ক্লিক করব না, এর পাশে এই যে দাগটা আছে এটাকে ফলো করব। এটাকে ফলো করে যদি এখানে রাখি ছবির সাইজ ঠিক থাকবে। ছবির পাশের জায়গাগুলো দেখেন এইভাবে আমি সরাই দিতে পারছি। এই ছবির এখান থেকে যদি ধরে এরকম টাইম ছোট করি তাহলে ছবির চারপাশের জায়গাগুলোই ছোট হয়ে যাবে। এই হলো এটার সিস্টেম। আচ্ছা, এখন এটা হওয়ার পরে কি করব, আবার যদি ক্রপে ক্লিক করি দেখেন এটা ছোট হয়ে গেছে ছবিটা। এইভাবে করে আমরা ছবিগুলোকে সাইজ করে দিতে পারবো। ওকে, তো আমরা ছবিটাকে ডিলিট করে দিলাম, ডিলিট প্রেস করে। এবার দেখি এখানে আরো কি কি অপশন আছে ইনসার্টের মধ্যে। ইনসার্টের মধ্যে এখানে লিংক ইনসার্টের একটা অপশন আছে, টেবিল ইনসার্ট করা যাবে। টেবিল তো আমরা দেখেছি আগে। এখান থেকে এই টেবিলে গেলে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো ধরনের টেবিল নিয়ে নিতে পারবেন। ওকে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে এরকম টেবিল ক্রিয়েট হয়ে যাবে ইজিলি। খুব সহজে, ওয়ার্ডের চেয়ে খুব সহজে এখান থেকে কাজগুলো করা যায়। এরপরে যা আছে আমাদের স্মার্ট ক্লিপ আছে। দেখেন এই স্মার্ট ক্লিপে কি হয়, এখান থেকে ডেট দিয়ে দিতে পারবেন। এই যে ডেট, ধরেন আজকের ডেটটা দিয়ে দিতে চাচ্ছি, এই যেটাতে ক্লিক করে ওকে করে দিলে, ওকে করে দিলাম, দেখেন এই 7ই আগস্ট 2025 চলে আসছে। এই হলো ডেট। এরপরে ইনসার্টে গেলে এই যে ডেট চলে আসছে এখান থেকে। তারপরে পিপল আছে, ফাইল আছে, প্লেস আছে, আপনি কোন প্লেসে কাজ করছেন, ড্রপ ডাউন আছে, এইগুলো আপনি অ্যাড করে দিতে পারেন।
ই সিগনেচারের যে কাজটা, এটা হলো প্রিমিয়াম। এইটাকে আপনি এখানে যদি অ্যাড করতে চান ইলেকট্রনিক সিগনেচার, তাহলে টাকা খরচ করতে হবে, কিনে ইউজ করতে হবে। এটা আমাদের দেশে ওইভাবে প্রচলিত নাই, অ্যাভেলেবেল না। এরপরে দেখেন আছে কন্ট্রোল কে দিয়ে লিংক, হাইপার লিংক করা যায়। এই যে এখানে ক্লিক করলে আপনি মনে করেন এখানে লিখলেন যে ক্লিক ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই ফর মোর, ক্লিক হেয়ার ফর মোর, এই দিলেন। এখন এইখানে আপনার ফেসবুকের আইডিটা দিয়ে দিলাম। ধরেন সাপোজ আমার ফেসবুকের আইডিটা কি, আমি চলে গেলাম এখানে, এই যে ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে গিয়ে আমার যে ফেসবুকের আইডিটা আছে এটাকে শেয়ার করে এখানে লিংক বানাই দিলাম। ধরেন হ্যাঁ, আমি চাই যে এইখানে ক্লিক করলে এখানে ফেসবুকের লিংকটা সরাসরি থাকবে না, বাট এখানে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর মোর। এই যে এই লিংকটা আমি এখানে ধরাই দেবো। ধরুন এই কন্ট্রোল-সি দিয়ে দিলাম। এখন আমি চলে যাই সেই জায়গাটাতে যেখানে কাজ করছিলাম। এই যে এখানে লিখে রাখবো ক্লিক হেয়ার ফর মোর, বাট এই নিচে ফেসবুক আইডিটা দিয়ে দেবো, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখানে কি আমার ওই আইডিটা লেখা আছে, শুধু লেখা আছে ক্লিক হেয়ার ফর মোর। এটাতে ক্লিক করলেই দেখবেন আমার এই ফেসবুকের আইডিটা চলে আসছে। এই যে এখানে চলে যাবে অটোমেটিক, এখানে যে কেউ ক্লিক করলে আমার ফেসবুক আইডির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এই যে এখানে ফেসবুকে লগ ইন করা নাই দেখে যায় নাই, এই যে চলে আসছে আমার ফেসবুক। এইভাবে করে আপনারা লিংক এখানে হাইপার লিংক করে দেওয়া যাবে। হাইপার লিংক করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল-কে, এবং যদি ম্যানুয়ালি করতে চান ইনসার্টে গিয়ে লিংক, তাহলে হাইপার লিংক হয়ে যাবে। এরপরে আছে ড্রয়িং। এই ড্রয়িং এর কাজটা কি, ড্রয়িং এর কাজ হলো আঁকাআঁকি করা, আমরা জানি। এখন যদি নিউ অপশনে যাই তাহলে দেখবেন এখানে একটা আঁকাআঁকি করার জায়গা তৈরি হয়ে গেছে। আমি চাই এখানে একটা কিছু এঁকে দেবো, এই যে যা খুশি আমি আঁকতে পারি। দেখেন এই যে আঁকতে পারি এভাবে। এখন এখানে অনেকগুলো কাজ আছে, এই যে দেখেন এখানে লাইন শেপ আছে, আর কি আছে, এই জুম করার আছে, রিডু আনডু আছে। এখানে যদি আমরা চাই যে একটা শেপ দিব, এই যে শেপের এখানে ক্লিক করে এখান থেকে এই সুন্দর সুন্দর শেপ আছে, অ্যারো চিহ্ন আছে, তারপরে এরকম চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে, যে কোনো ধরনের চিহ্ন দিতে পারি। এর হ্যাঁ, ধরুন আমরা এখানে একটা শেপ দিয়ে দেখাই। এই যে একটা শেপ নিলাম, এখানে টান দিয়ে দিলেই এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন এটা তৈরি হওয়ার পরে আমরা এটা কিভাবে অ্যাড করব, যদি এখানে সেভ এন্ড ক্লোজে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে এই শেপটা অ্যাড হয়ে গেছে। এই হলো, এভাবে শেপ অ্যাড করতে পারি আমরা গুগল ডক্স এর মধ্যে। এরপরে আছে চার্ট, তারপরে আছে সিম্বল। আচ্ছা, চার্টের কাজটাও দেখাইছিলাম। চার্ট, এখানে বার চার্ট যদি চাই, কলাম চাই, বা পাই চার্ট চাই। এখানে ধরেন আমি আনবো একটা পাই চার্ট। ওকে, পাই চার্টে ক্লিক করলে দেখেন এখানে এরকম একটা শীট ওপেন হবে, এরকম একটা চার্ট চলে আসছে। তো এগুলোর মান যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে এইগুলো আবার পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো এটা দেখানোর উদ্দেশ্য না আমার, দেখানোর এখন এটা নাই। দেখেন এখান থেকে আপনারা এগুলোকে পরিবর্তন করে দিলে চার্টটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন ইনসার্টে আর কি কি আছে। এরপরে আছে ইমোজি। এই ইমোজিতে আছে, এই সিম্বলে আছে ইমোজি, স্পেশাল ক্যারেক্টার, এরপরে আছে ইকুয়েশন। আমরা যদি ইমোজির মধ্যে যাই তাহলে ইমোজিতে দেখবেন এখানে সার্চ করে অনেক ইমোজি নিয়ে আসা যাবে। সারা পৃথিবীতে যত ইমোজি আছে সব ইমোজি এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে একটা ইমোজি আসছে। এরকম করে আমরা ইমোজি নিয়ে আসতে পারি। ইমোজি কোত্থেকে আনলাম, ইমোজি আনলাম ইনসার্ট থেকে। সিম্বল থেকে এখানে আছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝায়, স্পেশাল ক্যারেক্টার হলো এগুলো। দেখেন এখানে ড্র করার একটা জায়গা আছে, আমি জানি না যে আমি কি চাচ্ছি, এখানে লিখে দিলাম। ধরেন এই যে এরকম একটা লিখে দিলাম। দেখেন এরকম যে সাইনগুলো আছে সবগুলো সাইন এখানে চলে আসছে।
এই যে এরকম আছে, এরকম আছে, এরকম আছে। এই যে আর এটা নাকি টেলিফোনের মতো দেখা যায়, বাহ! টেলিফোনটাও চলে আসছে। এরকম যা যা আছে কাছাকাছি সব চলে আসছে। তা আমি চাই ওরকম না, আমি একটা অন্য কিছু লিখে দেবো। এই যে একটা এল লিখলাম, দেখেন এখানে এল চলে আসছে অলরেডি। এল এর মতো যা কিছু আছে সব কিছু এখানে চলে আসছে। এখানে এটা হলো স্পেশাল ক্যারেক্টার। ওকে, তো এখানে এরপরে আর কি আছে, সিম্বল দেখলাম, বাকি তেমন একটা প্রয়োজন নেই। এরপরে আসি ফরম্যাট। এই ফরম্যাট অপশনে প্যারাগ্রাফ ফরম্যাট পাবেন। মোট কথা আপনি এই যে পেজ নাম্বার দিতে পারবেন। আপনি ওয়ার্ড ফাইলে যা যা কাজ করেছিলেন সব কাজ আপনি এখন গুগল ডক্স ব্যবহার করে করবেন। আপনাদের কাছে যেটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হলো আপনারা আগামী ক্লাসে এই মাইক্রোসফট কি বলে এই ওয়ার্ডের পরিবর্তে গুগল ডক্স ব্যবহার করে সবগুলো কাজ কমপ্লিট করবেন এবং এখানে একটা সিভি তৈরি করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ দেখেন, দ্বিতীয় কাজ হলো আমরা একটু গুগল ডক্স, গুগলে এইখানেই চলে গেলাম এভাবে। আবার এই মোর অ্যাপে গিয়ে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আর একটু উপরে যে ফর্ম নামে একটা অপশন আছে, এই যে ফর্ম। ওকে, গুগল ফর্ম ক্রিয়েট করাটা দেখাবো আজকে, আর গুগল ডক্স তো দেখাইলাম, গুগল ফর্মটা একটু দেখে নেই আমরা। এই গুগল ফর্মে যখন ক্লিক করব, এই গুগল ফর্মে আসার পরেও সেম ভাবে এখানে কয়েকটা অপশন পাচ্ছি, ব্ল্যাঙ্ক ফর্ম। হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলে দেখবেন একটা সাদামাটা একটা ফর্ম সামনে আসছে, লেখা আসছে আননোন ফর্ম। আমরা এই আননোন ফর্ম, যেটা আনটাইটেল ফর্ম আছে, এটাতে ক্লিক করলে এভাবে ডিলিট করে দেওয়া যাবে। তবে এটার ধর্ম হলো অটোমেটিক, কোনো কিছু না লিখলে অটোমেটিক আনটাইটেল ফর্ম টাইপ হয়ে যাবে। আমরা এখানে লিখে দিলাম যে ইনফরমেশন। একটু কাটিয়ে দিলাম, ঠিক আছে, ইনফরমেশন লিখলাম। এখন চাই যে এটা বোল্ড হবে, এই যে এখানে ক্লিক করলে বোল্ড হবে, এখানে ক্লিক করলে ইটালিক হবে, ঠিক আছে, এটুকু চাচ্ছি। এবারে বলছে যে একটা ফর্ম ডেসক্রিপশন দাও, এটা কি জন্য, কিসের ফর্ম, কি করবা তুমি, এই ধরনের কিছু লিখে দিতে চাই। আমি এখানে যা কিছু লিখে দিতে পারি যে দিস এ ম্যান্ডেটরি ফর্ম ফর আওয়ার স্টুডেন্ট, ঠিক আছে, এটুকু লিখে দিলাম। তারপরে এখানে কোশ্চেন 1 দেখেন আছে, কোশ্চেন আনটাইটেল কোশ্চেন্স। এখানে আমি একটা প্রশ্ন লিখতে পারি, যদি লিখি যে হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম, এটা যখন লিখে পরবর্তী প্রশ্নে যাব, দেখেন এখানে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ডান পাশে লেখা আছে। তো এটাতে ক্লিক করে আমরা এখান থেকে শর্ট অ্যান্সার দিয়ে দিলাম, কারণ নাম লিখতে মাল্টিপল চয়েস কোশ্চেন লাগবে না, লাগবে শর্ট অ্যান্সার লেখার একটা জায়গা। এরপরে এখানে আছে ডিলিট, এখানে আছে রিকোয়ার্ড। আমি যদি ফর্মটা কারো কাছে শেয়ার করতে চাই, সেখানে যদি এই রিকোয়ার্ডটাকে অন করে দেই, তাহলে এই ফর্মটা, এই ফিল্ডটা ফিল আপ করা ছাড়া তার ফর্মটা সাবমিট হবে না। ওকে, তারপরে আছে এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরো একটা ফর্ম, আরো একটা প্রশ্ন, তারপরে আবারও যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন আবার আরো প্রশ্ন, বিভিন্ন সব ধরনের প্রশ্ন এখানে অ্যাড করার সুযোগ পাবেন। এরপরে আছে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করে দিলে এখানে একটা লিংক জেনারেট হবে এবং সেই লিংক থেকে আপনি অন্যান্য যারা কাজ করবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এই যে পাবলিশে ক্লিক করলে এখানে একটা লিংকের অপশন আছে, এটা শর্ট এন্ড করে নিলাম, শর্ট করে যদি কপি করি, তারপরে দেখেন এই লিংকটা আপনাদের কাছে শেয়ার করে দিলে আপনারাও এই ফর্মটা ফিল আপ করে বিভিন্ন তথ্য দিতে পারবেন। এই ফর্মটাতে ঢুকলেও আপনি দেখবেন যে অনেকগুলো তথ্য চাচ্ছে। এই যে এখানে ঢোকার পরে আমরা যা যা ফিল আপ করেছিলাম তাই আসছে, হোয়াট ইজ ইউর নেম।
তারপরে বাকি কোনো প্রশ্ন দিই নাই, দেখেন শেষে সাবমিট লেখা আসছে। আমরা যদি এখানে লিখি আপনার নাম কি, আপনার ফোন নাম্বার কত, আপনার মেইল অ্যাড্রেস দেন, তাহলে আপনার সব ইনফরমেশন আমি নিয়ে যেতে পারবো এভাবে প্রয়োজনে। যেমন অনলাইনে যদি কোনো কেউ ভর্তি কার্যক্রম করে, অনলাইনে অনেকে ভর্তি হয় না, বিভিন্ন কলেজে স্কুলে বিভিন্ন কোর্সের জন্য ভর্তি হয়, এরকম তথ্যগুলো অনলাইনে সংগ্রহ করার জন্য এইরকম একটা ফর্ম কালেক্ট করে। ওকে, তো এইগুলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো। আজকে আমরা আর নতুন আলোচনা করব না, আমরা পরবর্তী ক্লাসে পরীক্ষা নেব, এটুকু মাথায় রাখবেন। পরবর্তী ক্লাস হবে 11 তারিখে। আচ্ছা, আগামী 9 তারিখে, 9 তারিখ অর্থাৎ শনিবার আমাদের ক্লাসটা অফ থাকতে পারে, আমি জানাই দেবো। আর 11 তারিখে পরীক্ষাটা কোন ক্লাসের উপর ভিত্তি করে হবে? এতদিন যা পড়াইছি সেগুলো সব, ঠিক আছে? ওকে, 11 তারিখে আমরা একটা পরীক্ষা নেব মাইক্রোসফট ওয়ার্ড থেকে। এতদিন মাইক্রোসফট ওয়ার্ডই পড়ানো হয়েছে, সেইগুলো থেকে একটা পরীক্ষা দিবেন আপনারা। আচ্ছা, তাহলে এই হলো মূল ব্যাপার। আর যদি কারো কোনো প্রশ্ন করার থাকে করতে পারেন। আচ্ছা, তো মনে হচ্ছে আপনাদের প্রশ্ন নেই আপাতত। ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। আপনারা ক্লাসের রেকর্ডটা একটু পরেই পেয়ে যাবেন। ওকে, আমি আরো কিছুক্ষণ আছি।